30 আগস্ট 2022 খ্রিস্টাব্দ 15 ভাদ্র 1429 বঙ্গাব্দ মঙ্গলবার। 1945 সালের 30 আগস্টের এই দিনে ব্রিটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে হংকং। ওই সময় ব্রিটিশ, কানাডিয়ান, ভারতীয় এবং হংকং স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনী সাকা টাকাসি দ্বারা জাপানি আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়। 1957 সালের 30 আগস্টের এই দিনে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করে। পরমাণু অস্ত্র পরীক্ষা মূলত নির্দিষ্ট কোনো দেশ কর্তৃক পারমাণবিক অস্ত্রের কার্যকারিতা সম্পাদন, ধ্বংসাত্মক সক্ষমতা অর্জন এবং বশীভূত সংক্রান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার পরীক্ষণ বিশেষ। বিশ্বে প্রথম পরমাণু বোমা প্রস্তুতকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তারাই একমাত্র দেশ যারা এটা যুদ্ধেও ব্যবহার করেছে। 1971 সালের 30 আগস্টের এই দিনে দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন হয়। এই দিন স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন দিল্লিতে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধি KM শিহাবুদ্দিন। লন্ডনের পর বাংলাদেশের দ্বিতীয় মিশন হিসেবে যাত্রা শুরু করেছিল দিল্লির এই বাংলাদেশি মিশন। 1999 সালের 30 আগস্টের এই দিনে পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। জাতিসংঘ প্রস্তাবিত এই গণভোটে পূর্ব তিমুরের জনগণ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল। গণভোটের সঙ্গে সঙ্গে পূর্ব তিমুরের স্বাধীনতা বিরোধী মিলিশিয়ারা ইন্দোনেশিয়ান সামরিক বাহিনী দ্বারা সংগঠিত ও সমর্থিত হয়ে ব্যাপক জ্বালাও পোড়াও শুরু হয়। মিলিশিয়ারা প্রায় 1400 জন তিমুরিকে হত্যা করে, 3 লাখ মানুষকে শরণার্থী হিসেবে পশ্চিম তিমুরের দিকে ঠেলে দেয়। এই আক্রমণ দেশের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।